ভাগে ভাগে ব্যাপারটা হয় কি যে সে অলওয়েজ কুচানোটা স্টার্ট করে। সে কি করবে, ভদ্র ভাষায় এরকম টেনে টেনে মানে সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় মানুষটা খুঁচানো শুরু করবে। তারপরে সে যাকে খুঁচায়, ধরেন সে আমাকেই খুঁচাইলো, তখন আমি খুব হার্ট হবো, আমার ইগোতে লাগবে। আমি যখন খুঁচানো গুলার উত্তর দিব, সবাই তো আর ম্যানম্যান করে কথা বলে না, সবাই তো আর নাক মুখ চোখ মুখ টাইনে টাইনে ম্যানম্যান করে কথা বলে না। অনেকেই আমার মতো এরকম লাউডলি কথা বলে, স্পষ্ট কথা বলে। হ্যাঁ, যখন মনে করেন সে খুঁচানোটা দিবে, তারপরে অপর প্রান্ত থেকে যখন আরেকজন লাউডলি কথা বলবে, তখন সে আমি তো কিছু বলি নাই, আমি তো কিছু জানি না, আমি তো কারোর নাম ধরে বলি নাই। আরে ভাই, নাম ধরে বলা লাগে? আমি এখন কাকে নিয়ে কথা বলতেছি সেটা সারা যারা শুনতেছে প্রত্যেকে বুঝবে যে আমি কাকে নিয়ে কথা বলতেছি। তুমিও যখন মানুষকে খুঁচাও, তুমি কাকে খুঁচাইতেছো এটা অডিয়েন্স বুঝে। অডিয়েন্সরা মুড়ি খায় না, অডিয়েন্সরা বুঝে যে কাকে নিয়ে কে কথা বলে। সো আপনি নিজের জায়গা থেকে খুঁচাখুচি বন্ধ করে দেন, কাউরে দয়া করে খুঁচায়েন না। কেউ আপনারা নিয়ে খুঁচাবে না, কেউ আপনার লাইফ নিয়ে ইন্টারেস্টেড না, আপনি যা খুশি করেন। স্নেহা লিখেছেন একটা পেজ থেকে আপনাকে নিয়ে পোস্ট দিছে, আপনার জামাইয়ের টাকা দিয়ে শোরুম দিয়েছেন, এখন নির্লজ্জের মতো লাইভে এসে গালিগালাজ করেন। আচ্ছা, জামাইয়ের টাকা দিয়ে শোরুম দিলে আমি নির্লজ্জ কেন হব? যে পোস্ট দিচ্ছে আমি কি তার বাপের টাকা দিয়ে দিচ্ছি না তার জামাইয়ের টাকা দিয়ে দিচ্ছি? ওর একটু জিজ্ঞাসা করেন। আর যারা আমাকে নিয়ে পোস্ট দেয়, ওদের পেজে রিচ থাকে না, এগুলো হচ্ছে জাত ফকিনি, বুঝছেন, একদম ক্লাসলেস। এদের পেজে মনে করেন রিচ নাই, এদেরকে দুইটা মানুষ চিনে না, কেউ চিনে না। এখন মনে করেন আমার নামটা পুরো বাংলাদেশের মানুষ চিনে, নট অনলি বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ান মানুষজন আমাকে চিনে। ইভেন তো আমাদের বাংলাদেশি যারা পৃথিবীর যেখানে থাকে সবাই আমাকে চিনে, আলহামদুলিল্লাহ। সো এই ধরনের ক্লাসলেস মানুষজন আমাকে নিয়ে পোস্ট দেয়, ওর পেজে মনে করেন কোনো রিচ নাই, ভিউ নাই, আমাকে নিয়ে একটু পোস্ট দিলে পোস্টের মধ্যে একটু লাইক টাইক করে, রিচ হয়, ভিউ হয়, দ্যাটস ওয়াই এই ধরনের ক্লাসলেস মানুষগুলো আমাকে নিয়ে পোস্ট দেয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি যদি আমার জামাইয়ের টাকা দিয়ে শোরুম দিয়ে থাকি, তাতে আমার লজ্জা কেন করবে? না, আমার লজ্জার কি আছে? আমি কি অন্য বেটির জামাইয়ের টাকা দিয়ে শোরুম দিচ্ছি? আমার লজ্জা কেন করবে? মানে আমি আসলে ঠিক বুঝি না যে আমার লজ্জা কেন করবে। আমি নিজের জামাইয়ের টাকা দিয়ে আমি তো পুরো একদম হাবিবি হয়ে গেছে, লজ্জা লাল হয়ে গেছে, লজ্জা আমি মুখ ঢেকে ফেলছি। ও মাই গড, এই লজ্জা আমি কোথায় রাখবো? এত লজ্জা, এই লজ্জা আমি কোথায় রাখবো? এই লজ্জা, আমি জামাইয়ের টাকা দিয়ে শোরুম দিচ্ছি, এখন লজ্জাবতী। গোলাপ হয়ে গেছে। ও সরি, আমি লজ্জায় একদম কি ল্যাভেন্ডার কালার হয়ে গেছি, লজ্জা আমি ল্যাভেন্ডার হয়ে গেছি। কি লজ্জা আমি পাচ্ছি, জামাইয়ের টাকা দিয়ে শোরুম দিয়েছি, এখন আমার চুলকানি, আপনাদের কি চুলকাচ্ছে। তো আফারা, তা আমি তো আমার জামাইয়ের টাকা দিয়ে দিচ্ছি, তোর জামাইয়ের টাকা তো দিই নেই, তোর বাপের টাকা দিয়েও দিই নেই। তো কি এদের মনে অনেক আফসোস, বুঝছেন? আমি তো বুঝি এদের আফসোসের জায়গাটা কোথায়। এদের আফসোসের মেইন জায়গাটা হচ্ছে, ইস, এরা তো আমার মতো একটা জামাই পায় নাই। এত চেষ্টা করে, এখন মনে হয় ওই ব্যাটারা ওদেরকে শুধু ইউজ করে ছেড়ে দেয়, বা টাকা পয়সা দিয়ে মনে হয় ছেড়ে দেয় আর কি। কোনো ব্যাটার ওদেরকে বিয়ে করে না, মানে আমার জামাইয়ের মতো এরকম জামাই তো পায় নাই। এই জন্য জেলাসির ঠেলায় কি বলবে, জামাইয়ের টাকাতে শোরুম দিচ্ছে, ও জামাইয়ের টাকা দিতে শোরুম দিব, ইটস ভেরি নর্মাল। আমি আমার জামাইয়ের টাকাতে চলবো, প্রয়োজন আমার জামাই আমার টাকা দিয়ে চলবে, এটাই তো নর্মাল না? আমার জামাইয়ের টাকার উপরে তো আমারই অধিকার, তো আমার লজ্জা কেন করবে? আমি একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছি, না সরি, ল্যাভেন্ডার হয়ে যাচ্ছে। অনেকদিন হাই লজ্জা, একটা গান গাওয়া উচিত এখন। এত থার্ড ক্লাসের আপু, সারাদিন আমি কি করলাম? আমি শোরুম দিলাম কি দিলাম না, তোর কি? মানে সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকে, ওয়াই না? এরা পারলে আমি কয়বার টয়লেটে যাই ওটাও মুখস্থ করবে, আমি কবে টয়লেটে যাই সেটাও। ইস, কি যে লজ্জা পাচ্ছি, আর লজ্জা পেয়ে এত লজ্জা পাচ্ছি। শুনে না, এই ক্লাসলেস গুলা আমি আমার জামার টাকাতে শোরুম দিই, মনস আমি আমার বয়ফ্রেন্ডের টাকা দিয়ে শোরুম দিই, এদের বাপের কি? ওরা একটু জায়গায় জিজ্ঞাসা করেন, যারা এই ধরনের পোস্ট দেয়, যা জিজ্ঞাসা করেন যে আমি যদি আমার জামাইয়ের টাকা দিয়ে শোরুম দেই, বা আমি আমার বয়ফ্রেন্ডের টাকা দিয়ে শোরুম দেই, বা যার টাকা দিয়ে এমন হেড টাকা দিয়ে শোরুম দিই, ওর বাপের কি?
আর আমার জামাইয়ের টাকার মধ্যে কি ওর হক আছে? ওর মা কি আমার জামাইয়ের কাছে দিয়ে বসছিল? বেয়াদব গুলা। ঈশা চৌধুরী লিখেছেন, তুমি বাংলাদেশের সেরা সুন্দরী। কি লজ্জা পাচ্ছি। আসলে লজ্জাদায়ক কথা ম্যাডাম। এটা আসলে লজ্জাদায়ক কথা। By the way, thank you so much